মনে হচ্ছে এটা মুরগির খামার। এটাকে একদম ড্যামেজ করা যাবে না করে এটাকে নিয়ে আমরা হয়তো পূর্বাঞ্চলের মতো জায়গায় একটা রাখবো। তো বর্ষাকালে আপনার ইনডোরটা হবে আমার যে পুরো একটা ছাতার মতো। আমি দেখে এসেছি বিশাল বড় একটা অস্ট্রেলিয়া করে আমি এখানে বানাই ফেললাম। সময় গড়িয়ে চলেছে, অনেক বেলা হয়েছে। বিসিবির গ্রিন হাউসটাই শুধু আজও থমকে আছে। প্রায় ৩.৫ বছর। এই সময়ে তিনবার বোর্ড প্রেসিডেন্ট বদল হয়েছে, তবু ৪ কোটি টাকা খরচার এই গ্রিন হাউস আসেনি ক্রিকেটারদের ২ পয়সার উপকারে। ঠিক এই ভাঙা ছাতাটার মতো গ্রিন হাউসের কার্যকারিতা শূন্য। কোটি টাকার এমন একটা গ্রিন হাউস থাকার পরও নাইম শেখদের প্র্যাকটিস করতে হয় কাক ভেজা হয়ে। এটা আমরা দেখি যে আসলে কোনো কাজে আসছে না। মাঠের বিশাল একটা অংশ একাডেমি মাঠের প্র্যাকটিস ভেন্যু আমরা যেটাকে ধরি আসলে জুড়ে আছে, একেবারে অলস পড়ে আছে। এটা নিয়ে আসলে প্ল্যানটা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এরকম সময় আমরা ইনডোরটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর যখনই বৃষ্টি থামবে, যখনই রোদ উঠবে, এত গরম থাকবে, হিউমিড হবে এমন যে আপনি ওখানে মনে হচ্ছে এটা মুরগির খামার, এবং এই মুরগির খামার মধ্যে চারিদিকে ওয়াল। আপনি এর মধ্যে এটা হবে নিউজিল্যান্ডে, এটা হবে হয়তো দেখা গেলো যে স্কটল্যান্ডে, এটা হবে ধরেন ইংল্যান্ডে। আপনি এরকম একটা গ্রিন হাউস বানিয়েছেন, আপনি নিচে রোদই পায় না, আলো বাতাস ঢুকতে না, মানুষ আধা ঘন্টা ঢুকলে যেভাবে সোয়েটিং হয় ওই গরমে সে থাকতেই পারে না। তো বর্ষাকালে আপনি ইনডোরটা হবে আমার যে পুরো একটা ছাতার মতো। আপনি ছাতার নিচে তো বৃষ্টি লাগে না, তো শেডটাকে এমনভাবে বলেন দোচালার মতো একটা শেড করেন, এরকমভাবে একটু বড় ইউজ করেন যেন বৃষ্টির সাইড দিয়ে একটু ব্লকেজ দেবেন, একটা পর্দার মতো দিয়ে দেবেন যেন বৃষ্টির পানিটা না আসে, এবং মানে এয়ার পাসিংটা রাখবেন, ওপেন এয়ার পাসিং হবে। আমি ওই কনসেপ্টটা নিয়ে আসবো বাইরের, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসলাম বা নিউজিল্যান্ড থেকে নিয়ে আসলাম। ওই কনসেপ্টটা আমার দেশে কাজে লাগবে কিনা সেই জিনিসগুলো না করে আমরা শুধু প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি। আমি দেখে এসেছি বিশাল বড় একটা অস্ট্রেলিয়া করে আমি এখানে বানাই ফেললাম। গ্রিন হাউস থাকার পরও একটু প্র্যাকটিসের জন্য সৌম্য সরকারদের অপেক্ষা করতে হয় তীর্থের কাকের মতো। চোখের সামনে কোটি কোটি টাকা খরচার স্থাপনা, অথচ বাধ্য হয়ে কাদা মাখা মাঠে শখের ব্যাটের ১২টা বাজিয়ে প্র্যাকটিস চালাতে হয়। অনেক হয়েছে, বিসিবি এই অকেজ গ্রিন হাউসটার চিহ্ন আর রাখতে চায় না হোম অফ ক্রিকেটে। তুলে নিয়ে বসাতে চায় পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। এখন আসলে এটা কি করবেন, মানে এটা নিশ্চয়ই পরিকল্পনা আছে উঠিয়ে নিয়ে যাওয়ার, বা এটা এখানে জায়গাটা তো খালি করতে হবে আলটিমেটলি। এই মুহূর্তে আমরা ইন্টারনালি একটু আলাপ করেছি, আমরা কয়েকজন যারা আমরা খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, তো এইটাকে আমার কাছে মনে হয় যে এটাকে এখান থেকে অফ করে এটাকে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে অনেক আগে, ৩ কোটি টাকা তো ইনভেস্ট করবে। এটাকে একদম ড্যামেজ করা যাবে না করে এটাকে নিয়ে আমরা হয়তো পূর্বাঞ্চলের মতো জায়গায় একটা রাখবো, এবং ওখানে দেখা গেলো এই জিনিসগুলোকে নিয়েই হয়তো ইনডোরের মতো করে ওইটাকে রিইউজ করা। পরবর্তী সময় ওঠানোর পরে এখানে প্রায় ৩৭টা মতো উইকেট এখানে অলরেডি ছিল আগে একটা সময়, তো এই উইকেটগুলোকে আবার চালু করা। গলার কাটা হয়ে বিঁধে থাকা গ্রিন হাউসটা হয়তো একাডেমি মাঠ থেকে সরানো হবে, কিন্তু এই ব্যর্থ প্রজেক্টটা ঠিকই বিসিবির চরম বোকামি আর ব্যর্থতার চিহ্ন রেখে যাচ্ছে হোম অফ ক্রিকেটে। নাহিয়ান বিন জসিম, ৭১।